মানে করছিলাম যে আব্বা অত্যাচারে পুড়ে তো মনে করো যে বউটা ছেড়ে দিছি আজ 1 বছর হয়ে গেছে। তা এইভাবে তো মনে করো যে সারা জীবন জীবন যাপন করা যায় না, বউ ছাড়া আসলে থাকা যায় না। তাই করছিলাম যে তাই তুমি করছিলে যে আব্বা আর একটা বিয়ে করাই দাও, যাতে এই বাড়ির জমিটুকু বেচে পরবর্তীতে ওই বউটারেও তালাক দিতে পারো, তাই তো? ওই দেখো কথাবার্তা, মানে মনে আছে যে তোমার ইচ্ছার বিরুদ্ধে যে বউ তালাক দিছিলাম। আরে বাবু তুমিই তো কইছিলে যে প্রয়োজনে জমি বেচে দিচ্ছি, তুই আগে বাইরে বাড়িতে খেদা, আমি তারপরে তো তালাকটা দিলাম। না তাই এই মায়ে কি তোরা আমি বিয়েতে কইছিলাম না? ওরা আমার বিরুদ্ধে তালাক না দিলেও আমার বিরুদ্ধে বিয়ে তো করেছিলি। আমার জামাইটা তো দেশকে তুই বিয়েতি, তাহলে কি আর তালাক দিয়া লাগতো? তালাক দিয়া। শোন, তোর আর প্রথমবার আর শেষবারের মতো কয়ে দিচ্ছি একটা কথা, কান খুলে শুনে রাখ। এই বাড়ি দ্বিতীয়বার আর তোর বিয়ে নিয়ে কোনো কথা হবে না। যদি কথা কর চেষ্টা করিস ডাইরেক্ট মারা পড়বি, বুঝতে পারিস? हमको सिर्फ फांसी का सजा चाहिए। বুঝতে পারিস? ও ভাই আমারে ঠিয়াইস না মা, আমি চলে যাব। আমার এ বাড়ি আমার কোনো মূল্য নেই, আমি যে এই বাড়ির একটা সাল, আমার তার কোনো মূল্যই নেই। আমার আজকে ঠিয়াইস না, আমি চলে যাব। ও যত কথাই কইস ও হবে না মা, আমি কেন কথা শুনবো না। আমি 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 কোনো মূল্য পাইনি এই বাড়ি আমার। আমি আমি সুইসাইড করবো, আমি আমি চলে যাব। তুই সর সর, ও হবে না, আমি চলে যাব। যা সর ভাই, তুই এখন আমার ঠিয়াইস না, আমি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমরা কেন কোনো চেষ্টা করিস না ভাই? ঠিক আছে কিটা, আমি তো নিরিবিলি দাঁড়ায় রয়েছি। কি হইছে কি রে, বুঝলাম না তো। ওকে জ্বালা একটু কোন জায়গায় শান্তি মতো বসারও কে জানে কি হইছে কি? ও আব্বা তেমন কিছু না, এই খুকা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তাই। ও চলে যাচ্ছি, দেখো আর যাবি কোন ভাবিছি, মানে চলে যায় থাকবে নি কোন জায়গা? আমি কেন মরি না, আজরাইল কি গেল আবার তাকায় থাকলি কে? মানে চলে যেহেতু যাবি, সেতু যায় কোন জায়গাটা থাকবি নি সেটা তো নিশ্চয় জানিস। এই বাড়ি ছেড়ে যে তুই চলে যাবি, এই বাড়ি ছেড়ে চলে যায় কোন জায়গাটা থাকবি নি সেই কথার উত্তরটা আগে আমার একটু দিয়ে দি। অত কথা শোনার তোমার প্রয়োজন নেই, আমি চলে যেতে চাইছি, আমি চলে যাবানি। তুমি আমার বাদ দিকে ঠেয়ানোর কোনো চেষ্টা করবা না। আরে তোরা খেয়ে আসছে কিনা, তুই যা দি যা, আগে বাড়িতে বাইরে। আবার তাকায় পড়ে থাকলো, এসা বাপরে, যা যা বাইরে, বাড়িতে বাইরে যা। আয় আমি বাজার খুন তাগো দিয়ে আসতেছি, আয় 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 চল। খতম। তোর বুড়ে কোটা তুমি সারা দিন আমি যাবানি, আমার জানলে মন আমি শুনতে যাবানি, তুমি যাও আনতে যাও। বাড়ি ছেড়ে চলে যাবে শুনেছি? মানে তোরে কি আমরা চিনি নে রে? হ্যাঁ শোন, তুই যত নাটকই করিস তোর বিয়ে আমি আর এত তাড়াতাড়ি দিচ্ছি না। শীতিতে যদি তুই মরেও যাস তাও তোর বিয়ে আমি আর এত তাড়াতাড়ি দেবো না, কোনোভাবেই সম্ভব না। আগে বিয়ে দেবো তোর বাইরে, তোর বাইরে বিয়ে দেবো, তার অন্তত 2-3 বছর পরে যে তোর বিয়ের কথা ভাববো আমি। ওই শোনো বুড়ো বিটার আদেললে কথাবার্তা, মানে এত বড় স্মৃতি আমি তোকে ঠিক পানি কিনা তার কোনো সিকিউরিটি নেই। তারপরে আমার কাছে 2-3 বছর পরে বিয়ে দিবানি, বাপ দে আসছে। হ্যালো, তুই অত কথা বাদ দে, আগে ভারতীতে আগে বাড়িতে বাইরে আমার, আর নালি নিরিবিলি ঘরের মধ্যে যাই লাভের তলে কুচ্চা মুরগির মতো বসে থাকি। যা দূর যা কারণতে। কান বে আব্বা, তাহলে কবে কি কবে জাতি হবে না, মানে মায়ে দেখতে যাবা না? দেখ জসিম, এবার তুইও শুরু করিস নে, হুকারে বিয়ে দেওয়ার এখনো বহুত দেরি। আরে আব্বা খুকার বিয়ের কথা করছি মানে আমার জন্য মায়ে দেখতে যাবা কবে আব্বা? ও হয় জাতি হবে না, দেই এক জায়গা যোগাযোগ করেছি, বেশি দূরে না, আমাকে পাশের গ্রামে। দে আজকে ফোন দে, দেখ পারি দেখ কি কয়, দে জানাবানি তোর জানাবানি। আব্বা
তাহলে একটু মনের ফোন দিও আব্বা। ওরে খুশি দাহ দিতে দূর আয় আমার থেকে।